পৃথিবীর ইতিহাসে এমন অনেক ব্যক্তি ছিল যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল এবং আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করার পর তাদের এমন অবস্থা হয়েছিল যে তারা নিজেরাও ভাবতে পারেনি তাদের সাথে এমন কিছু ঘটবে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছে তাদের লিস্টে শেখ হাসিনা এবং মিস্টার বিস্টের বন্ধুও রয়েছে। আল্লাহকে চ্যালেঞ্জ করার পর তাদের সাথে যা ঘটেছিল তাই জানাবো আজকের এই ভিডিওতে। তো কারা এই হতভাগা ব্যক্তি যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং তাদের পরিণতি কি হয়েছিল? আমার ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, কিন্তু আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবো না, আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবো না। জাহান্নামী 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 জাহান্নামী। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, শেখ হাসিনা। 2009 সালে বাংলাদেশের জনগণ তাকে বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। বাঙালি মনে করেছিল শেখ হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে, তবে তিনি একটি নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন। তার ক্ষমতার শুরু থেকেই শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায়, যে অধ্যায়ের একেবারে প্রথমে ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড। হাসিনা ক্ষমতায় আসার পরপরই পিলখানাতে ব্যাপক হত্যাকাণ্ড চালায়। এরপর শেখ হাসিনার অধ্যায়ে আসে শাপলা চত্বরের বিভীষিকাময় রাত। তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন শুরু হয়, গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন। এভাবে গুম, খুন আর অর্থ পাচারের মধ্য দিয়ে বছরের পর বছর চলতে থাকে শেখ হাসিনার একনায়কতন্ত্র। সরকারি দলের একটা নেতা হয়ে যায় যেন একটা রক্তপিপাসু রাক্ষস। শেখ হাসিনার শাসনামলে 15 বছরে $99 বিলিয়ন ঋণ করা হয়। এই $99 বিলিয়ন ঋণের মধ্যে $93 বিলিয়ন শেখ হাসিনা এবং তার দলের লোকজন বাইরে পাচার করে দেয়। এমন কোন জঘন্য কার্যক্রম নেই যেটা শেখ হাসিনা এবং তার দল করেনি। যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র, সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে এক দুর্নীতির রাজ্যে। যে রাজ্যে আয়না ঘর ছিল, অথচ সেখানে কোনো আয়না ছিল না। এখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে বছরের পর বছর গুম করে রাখা হতো। মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় কোর্ট কাচারি সবকিছু নিজেদের করায়ত্ত করে রেখেছিল শেখ হাসিনা। স্বাধীন দেশের মধ্যেও মানুষ ছিল যেন পরাধীনতার শিকলে বন্দী। আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা অন্য দেশে খুব একটা দেখা যায় না। নিজের দেশের শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ। ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে। প্রতিটা মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নিলাভা। সর্বশেষ 2024 সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল হাসিনার পতন। পরবর্তীতে কোটা আন্দোলন হয়ে যায় এক গণ অভ্যুত্থানে। এর ফলে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে কোন স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। আস্তে আস্তে শেখ হাসিনার পরিণতি আরো খারাপ হতে চলেছে। তবে বাঙালি জাতিকে এভাবে এক থাকতে হবে যাতে ভবিষ্যতে আর কোন স্বৈরশাসক বাংলাদেশে তৈরি হতে না পারে। নাম্বার 2, ক্রিস টাইসন। যেমনটা জানেন, ক্রিস টাইসন মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই চিনবেন। এই ব্যক্তিকে মিস্টার বিস্টের প্রায় প্রতিটি ভিডিওতে দেখা যায়, কিন্তু হঠাৎ করে তার এমন কিছু হয়েছিল যে সে ইসলাম বিরোধী কথা বলতে শুরু করে। এমনকি টাইসন টুইটারে একটি পোস্ট করে এবং ইসলাম ধর্মকে অপমান করে। এমনকি ক্রিস টাইসন ইসলাম ধর্মকে গালিও দিয়েছিল এবং বলেছিল ইসলাম হচ্ছে একটি ওল্ড রিলিজিয়ন। এছাড়া সে সবার সামনে বলেছিল ইসলাম ধর্ম কাউকে সম্মান দেয় না এবং মহিলাদের ঠিকমতো অধিকার দেয় না। এছাড়া সে টুইটারে আরো লিখেছিল, কেন যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে সেটি আমি বুঝতে পারি না। এই সকল পোস্ট টুইটারে দেওয়ার পরে তাকে আস্তে আস্তে অনেক ক্রিটিসাইজ করা হয়। যেহেতু সে ইসলামকে অপমান করেছে তাই তার সাথে কিছু খারাপ হবে, এটাই স্বাভাবিক। যখন থেকে সে ইসলাম ধর্মকে অপমান করতে শুরু করে তখন থেকে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। যেমন সে প্রথমে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তার একটি সুখের সংসার ছিল সেটিও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন সে মিস্টার বিস্টের ভিডিওতে আসলো তখন সে মেয়েদের মতো আচরণ করছিল। এমনকি সে তার চুল মেয়েদের মতো রেখেছিল এবং তার সম্পূর্ণ আচরণ মেয়েদের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সে তার হরমোন অপারেশন করায় এবং সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। সে যখন ছেলে ছিল তখন তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু ছেলে থেকে যখন মেয়ে হলো তখন আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার কমে যায় এবং তাকে সবাই ঘৃণা করতে থাকে। এই ব্যক্তি কোরআন এবং ইসলামকে অপমান করেছিল, যার কারণে আল্লাহ তার পুরুষত্ব কেড়ে নিয়েছে। এর পাশাপাশি তার যত সম্মান ছিল সেগুলো আল্লাহ কেড়ে নিয়েছে। নাম্বার 3, নিকু ব্লগ। এই ব্যক্তি হচ্ছে ভারতের একজন ফেমাস ইউটিউবার। সে তার দর্শকদের বলার চেষ্টা করছিল মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয় সেটি আযাবের কোনো জায়গা নয়, আর মানুষ চাইলে কবরকে বিলাসিতার জায়গা করতে পারে। এই কথাকে প্রমাণ করার জন্য নিকু ব্লগ একটি কবর তৈরি করে ফেলে। এই কবরে মানুষের সার্ভাইভ করার জন্য সবকিছুর ব্যবস্থা ছিল। এর মধ্যে ছিল মিউজিক সিস্টেম, এয়ার কন্ডিশন সহ আরো অনেক ব্যবস্থা। যখন এই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তখন এই ছেলেটি কবরের মধ্যে 24 ঘন্টা কাটাতে চাইছিল। যখন সে কবরের মধ্যে নেমেছিল তখন একটি পাইপের মাধ্যমে খাবার দাবার তার বন্ধুদের কাছ
কাছ থেকে নিচ্ছিল। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন কিছুক্ষণ পর এই এলাকাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়। এরপর নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করছিল, তারা সবাই এখন একটি আযাবের মধ্যে জড়িয়ে গিয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এই বৃষ্টির পানি কবরের মধ্যে ঢুকে গিয়েছিল এবং হঠাৎ করে কবরের পরিবেশ পুরোপুরি পাল্টে যায়। এরপর কোনোভাবে নিকুর বন্ধুরা তাকে কবর থেকে বের করে নিয়ে আসে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। এরপর নিকু এবং তার বন্ধুরা বুঝে গিয়েছিল যে কোন জিনিসকে নিয়ে মজা করতে হয় আর কোনটিকে নিয়ে করতে হয় না। নাম্বার 4, নমরুদ। নমরুদ সেই শক্তিশালী বাদশা ছিল যে সম্পূর্ণ পৃথিবীর উপরে রাজত্ব করেছিল। রাওয়াতে এসেছে পুরো পৃথিবী শাসন করেছিল 4 জন। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন ছিল কাফের এবং 2 জন ছিল মুসলমান। এই 2 জন কাফেরের মধ্যে নমরুদ একজন। নমরুদ এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই সাথে তার প্রজাদেরকে তার ইবাদত করতে বলতো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ঈমান আনার কথা বলেছিল, তখন অহংকার ভরা মন নিয়ে নমরুদ বলেছিল যে ইব্রাহিম, তুমি তোমার আল্লাহকে বলো আমার সাথে লড়াই করার জন্য কোনো বড় বাহিনী পাঠাতে। আপনারা অনেকেই জানেন এটাই সেই নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তার বিশেষ অনুগ্রহের মাধ্যমে সেই আগুন থেকে বাঁচিয়েছিলেন। তো নমরুদের এইরকম অহংকার ভরা কথার কারণে আল্লাহ তাআলা তার বাহিনী হিসেবে মশাকে পাঠায় এবং এই মশার বাহিনী অনেক বিপজ্জনক ছিল। এই মশার বাহিনী নমরুদের লোকজনের হাড় এবং মাংস চিবিয়ে খেয়ে ফেলেছিল। এই মশার বাহিনীর মধ্যে একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্য দিয়ে তার মাথার ভেতরে চলে যায়। এই মশাটি নমরুদকে একটা লম্বা সময় ধরে অনেক কষ্টে রেখেছিল। নমরুদের কষ্ট এমন ছিল যে নমরুদ তার মাথা দেওয়ালে মারত এবং সে তার লোকজনদের বলতো যে তার মাথায় জুতোর বাড়ি মারতে। জুতোর বাড়ি মারলে সে শান্তি পেত। একটা সময় এসে গিয়েছিল যে মানুষগুলো নমরুদকে ভয় পেত, তারা এসে নমরুদের মাথায় জুতার বাড়ি মেরে যেত। কয়েক বছর ধরে নমরুদের এই কষ্ট থাকার পরে একদিন এই নমরুদের মৃত্যু হয়ে যায়। নাম্বার 5, থমাস অ্যান্ড্রিউ। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের মধ্যে রয়েছে থমাস অ্যান্ড্রিউ। এই ব্যক্তি হচ্ছে একজন ব্রিটিশ বিজনেসম্যান, এর পাশাপাশি একজন শিপ বিল্ডার। এই ব্যক্তি বড় বড় জাহাজ ডিজাইন করত। ইনি সেই ব্যক্তি যিনি পৃথিবীর সব থেকে বড় জাহাজ টাইটানিককে ডিজাইন করেছিলেন। তিনি তার সময় পুরো পৃথিবীর সেরা শিপ ডিজাইনার ছিলেন। জাহাজ বানানোর তার এতটাই ট্যালেন্ট ছিল যে তার মধ্যে অনেক অহংকার জন্মে গিয়েছিল। তিনি যখন টাইটানিক তৈরি করেছিলেন তখন তার নিজের প্রতি এতটা বিশ্বাস ছিল যে তিনি দাবি করেছিলেন এই টাইটানিক জাহাজ কখনোই ডুববে না। এমনকি তিনি সবার সামনে বলেছিলেন তিনি এই জাহাজটি এমন ভাবে ডিজাইন করেছিলেন যে আল্লাহ চাইলেও এই শিপকে ডুবাতে পারবে না। আমার তো এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কতটা পাগল হলে আল্লাহকে কেউ এইভাবে চ্যালেঞ্জ করে। তো যেমনটা আপনারা জানেন, টাইটানিক তার প্রথম সফরে ডুবে যায়। যখন টাইটানিক নর্থ আটলান্টিক সাগর দিয়ে যাচ্ছিল তখন একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল, আর শুধুমাত্র একটা বরফের সাথে ধাক্কা খেয়ে টাইটানিকের অবস্থা খারাপ হয়ে যায়। এই জাহাজে তখন পৃথিবীর সব থেকে বড় বড় বিজনেসম্যান এবং পৃথিবীর গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। এই সকল ব্যক্তিদের মধ্যে অ্যান্ড্রু নিজেও ছিলেন এবং আল্লাহ এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিলেন। শুধুমাত্র একটা বরফের সাথে ধাক্কা খেয়ে আস্তে আস্তে এই জাহাজটি সমুদ্রের নিচে তলিয়ে যায়। টাইটানিক জাহাজ কিভাবে সমুদ্রের নিচে তলিয়ে যায় সেটা আপনারা অনেক ভিডিওতে ডিটেলসে দেখেছেন। যখন টাইটানিক ডুবে যাচ্ছিল তখন সেই জাহাজের মধ্যে মোটামুটি 1500 জন যাত্রী ছিল। এই সকল যাত্রীদের মধ্যে অর্ধেকের বেশি যাত্রী টাইটানিকের সাথে ডুবে মারা গিয়েছিল। এই বোকা ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করে অনেক বড় ভুল করেছিল। সে তো নিজে পানিতে ডুবলোই, তার জাহাজও ডুবলো এবং সাথীরাও ডুবে মরল। তো এখন বুঝতেই পারছেন, কেউ যদি আল্লাহর শক্তির সাথে চ্যালেঞ্জ করে তাহলে তার অবস্থা থমাসের মতোই হবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। আর আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, সালাত পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ সালাত হচ্ছে জান্নাতের চাবি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।